তখন ভগবানের একটা ক্লাস ছিল, ভগবান ক্লাস নিচ্ছিল। ক্লাস নিতে নিতে আমাকে বললেন মহারাজ, এই বিষয়টা নিয়ে তুমি উপরে মানে প্রেয়ার হলে ক্লাস নাও। সেটা ছিল একতা থেকে ভগবান ক্লাস। আর অ্যাক্সিডেন্টলি একতাটা তখন মায়ের বাড়িতে ছিল না মানে তা না, সব যতগুলো কপি ছিল সবই বিক্রি হয়ে গেছে, তাই ছিল। এখন কথা হচ্ছে ভাবছি যে সেই চিন্তাধারার ক্রমবিকাশ, যেটা স্বামী পবিত্রানন্দের লেখা, এটার সম্বন্ধে আমরা কিছু কথা আমরা আগেই বলেছি, এবং আমরা ভগবানের বেদান্ত সাধনাতে একতা সম্বন্ধে আমরা জেনেছি। তো এটা খুব সুন্দর চিঠি, সুন্দর প্রবন্ধ, খুব ভালো লাগবে আপনাদের। একদিন ক্লাস হয়েছে কি করে ব্রহ্মকে জানা যায়, এবং আমাদের মনের প্রস্তুতিটাও ঠিক সেইভাবে হচ্ছে। কিভাবে জানা যায় বলছেন, প্রস্তুতিটা সময় সাপেক্ষ, সেলফ ডিসকভারি নিডস নো টাইম। সবার জন্য আমার একই কথা, বিশেষ করে কারোর জন্য কোনো বার্তা নেই। অনেকে লিখেছে ভালো লাগে, ভালোবাসে, আমি ভালোবাসি। তো বেদান্ত সোসাইটি ভগবানের প্রাণের, ভগবানের বেদান্ত সোসাইটিকে ভালো না বাসলে তো অন্যায় হবে, ভীষণ অন্যায়। তো চিন্তাধারার ক্রমবিকাশ বলছে, সত্য বলছে নিত্য অনিত্য, নিত্য সত্য হচ্ছে নিত্য, যাহা নিত্য তাহাই সত্য। পৃথিবীতে কোনো কিছুই না ব্রহ্মস্থ, সমস্ত কিছুই অনিত্য, কেন সব চেঞ্জ হবে, প্রকৃতি চেঞ্জ হচ্ছে, হবে, এটাই হচ্ছে প্রকৃতির ধারা। প্রকৃতির মধ্যে আসলে পরিবর্তনের মুখে আসতেই হবে। এখন যুদ্ধকালীন পরিস্থিতি, পরিবেশ সব জায়গায় তৈরি হয়েছে, আবার শান্তির বার্তা আসবে, আবার বেশ কিছুদিন চলবে, আবার মানুষের মধ্যে নৈরাশ্যতা, ঈর্ষা, দেশ, হিংসা, এই শব্দগুলো যে আমরা বলি, ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে টানো, এগুলোর প্রয়োজন আছে। তেমন এটা আছে, এটাকে করতে বারণ করা হচ্ছে। কারণ এতে আমাদের কল্যাণ, সমাজের কল্যাণ, জাতির কল্যাণ, মানবকুলের কল্যাণ, সবার কল্যাণ, এবং আমরা কল্যাণকামী একটি সংগঠন। প্রথমে বুঝতে হবে আমরা কি কল্যাণ করতে যাচ্ছি, এবং কি কল্যাণ আমাদের দ্বারা সাধিত হচ্ছে, এবং আমাদের মোটো কি। আমরা কিন্তু টোটালি আমাদের মোটোকে আধ্যাত্মিক রেখেছি, তার মধ্যে এটাও একটা মোটোর মধ্যে পড়ে চিন্তাধারার ক্রমবিকাশ। বলছে প্রকৃত মহাপুরুষ বা জ্ঞানী যারা, প্রকৃত মহাপুরুষ বা জ্ঞানী, তার জ্ঞানের কথা বলে। একটা হচ্ছে ওয়ে অফ লাইফ, আর এটা হচ্ছে জ্ঞান। যেমন বুদ্ধ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন, বুদ্ধ এক বৈদান্তিক ছিলেন, হ্যাঁ, কিন্তু তখনকার দিনে বৌদ্ধ ধর্ম বলে আলাদা করে দিয়েছে, কিন্তু বুদ্ধ এক প্রকৃত। কেন? যখন বুদ্ধ দেহ রাখে তখন আনন্দ কাঁপছিল, খুব ভালোবাসতো। বুদ্ধ চলে গেল, বুদ্ধ পেছনে মুখ ফিরিয়ে বললো, আনন্দ কেন? বলে বুদ্ধ কোনো ব্যক্তি বিশেষ না, একটা অবস্থা, বুদ্ধ একটা অবস্থা, সবাই এই অবস্থা পার করতে পারে। এরকমই প্রকৃত মহাপুরুষ যারা, তারা কিন্তু একই কথা বলেন। তারা ওয়ে অফ লাইফ সম্বন্ধে বলেন যে এটা জানতে হলে কি করতে হয়, ওয়ে অফ লাইফের একটা ব্যাপার আছে। এই জন্য বুদ্ধ ওয়ে অফ লাইফ সম্বন্ধে খুব সচেতন ছিলেন। তিনি বলতেন সৎ চিন্তা, সৎ ইসে, বুদ্ধের আদর্শগুলো আমরা দেখেছি। আবার আমরা এও জানি শঙ্করাচার্য জ্ঞান ভাগটাকে নিয়ে বেশি বলেছেন। তিনি সারাটা জীবন কাটিয়েছেন অদ্বৈত বেদান্তটাকে প্রতিষ্ঠা করার জন্য। এটাই সত্য। অদ্বৈত বেদান্তর এগেইনস্টে বা প্রতিকূলে তিনি কোনো কিছুকে সহ্য করতে পারতেন না।
তিনি বৈদান্তিক ছিলেন, কিন্তু অদ্বৈত বেদান্তের বাইরে তিনি কোনো কিছুকে, কোনো ধর্মাবলম্বী কোনো কিছুকেই তিনি আমল দিতেন না, প্রশ্রয় দিতেন না। সেই জন্য তাকে সমস্ত বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, তর্ক করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, একরকম যুদ্ধই। মন্ডন মিশ্র বাড়িতে লাফিয়ে পড়তে হয়েছে। তিনি বৈদান্তিক ছিলেন। বলছে প্রকৃত মহাপুরুষ বা জ্ঞানী সকলকেই গৃহ বা সংসার ছেড়ে যাইতে বলেন না, সবাইকে বলেন না। এটা প্রকৃত মহাপুরুষরাই জানেন। আমরা জানি আমাদের গুরুদেব শ্রী শ্রী ভগবান, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি। কৃষ্ণানন্দজি সাক্ষাৎ শ্রী শ্রী মায়ের ভক্ত এবং মন্ত্র শিষ্যও ছিলেন। তিনি এই রিলিফের কাজ করতেন। এই জন্য আমরা সেবামূলক কাজ সব জায়গায় করি, এটা দরকার। চিত্তের শুদ্ধির জন্য সে কর্মের দরকার। যেই কর্ম আমাদের নিঃস্বার্থপর করে, যেই কর্ম আমাদের চিত্ত শুদ্ধি করে, সেই কর্মই কর্ম, বাকি সব অকর্ম। কর্ম অনেক প্রকার আছে, কর্ম, অকর্ম, বিকর্ম। সুতরাং কর্ম খুব কঠিন করা। বৌদ্ধকে স্বামী বিবেকানন্দ বলতেন, বুদ্ধ একমাত্র ছিলেন নিষ্কাম কর্মী। তিনি নিজের জন্য একটা নিঃশ্বাস গ্রহণ করতেন না, তার সমস্ত কিছুই ছিল পরার। তিনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে তিনি কল্যাণ বার্তা প্রেরণ করতেন। এই যে বার্তাগুলো প্রেরণ করতেন, সেটা কি এমনি এমনি? সেগুলো পৃথিবীর মধ্যে রয়েছে, পৃথিবীর চিন্তাধারার মধ্যে রয়েছে। সুতরাং একজন মানুষ যদি সে সৎ চিন্তা করে জীবনটা কাটিয়ে দেয় কোনো গুহায় বসে, সেটাও প্রকৃত ধর্ম। তো আমি পবিত্রানন্দের গুরুদেব স্বামী কৃষ্ণানন্দের কথা বলছিলাম। তিনি রিলিফ ওয়ার্কে ছিলেন, যেখানে বন্যা ত্রাণ যেগুলো হয়, মানুষকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়তেন। বেশ কিছুদিন করার পর সেই মহাপুরুষের স্বামী কৃষ্ণানন্দজির আর ভালো লাগেনি। তিনি চেয়েছিলেন তপস্যা করতে। তিনি একদিন মাকে বললেন, মা, এই রিলিফ ওয়ার্ক আমার ভালো লাগছে না, আমি তপস্যা করতে চাই, তোমার আদেশ চাই। মা দেখলেন এ পারবে। তপস্যা সবাই করতে পারে না, জঙ্গলের আধা রাস্তায় ঢুকে দৌড়ে বেরিয়ে আসে। তো তিনি পেরেছেন। তারপর তিনি মার আদেশ নিলেন, সম্মতি নিলেন। গুরুর সম্মতি ছাড়া হবে না, ধ্যান ধ্যান কিছু হয় না। আমি যদি ভাবি আমি একা একা মেরে দেবো, হবে না, কানেকশনটা দরকার। বলছেন ঘরে লাইট জ্বালাতে হলে ইলেকট্রিসিটি বোর্ডের থেকে যে কানেকশন যাচ্ছে সেটার থেকে সংযোগ করতে হবে, তবে বাতি জ্বলবে। সেরকম জ্ঞানের বাতি যখন জ্বলতে শুরু করবে, জ্বলবে, তার আগে আমাকে কানেকশনটা করে নিতে হবে গুরুর সাথে, সোর্সের সাথে। গুরু মানে সোর্স, যেখান দিয়ে এই আধ্যাত্মিকতার বন্যাটা যেখান দিয়ে চলছে, তার সাথে আমাকে সংযুক্ত হতে হবে, যুক্ত হতে হবে। তবে কারেন্টটা আমার লুজ কানেকশন থাকলে হবে না। আমাদের ম্যাক্সিমাম লুজ কানেকশন, সেই জন্য থেমে যায়, জায়গায় জায়গায় পট্টি দিতে হয়। বলছে সেটা সুন্দরভাবে কানেকশনটা নিয়ে এসে আমার ঘরের বাতি আমি চালাতে পারবো, ফ্যান চালাতে পারবো, সবকিছু করবো। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, আর আমি যেন ছিটকে না যাই। গুরুর সাথে ব্যবহারও ঠিক সেইভাবেই করতে, ভেরি কেয়ারফুলি। এই কথার সময় মনে রাখতে হয় তিনি ভগবান, এনার মধ্যে দিয়ে মহাশক্তি খেলা করছে, তবে আমাদের অনেকটা পথ সহজ, ভগবানের পক্ষেও সেটা সহজ হয় পরিবেশন করতে। বলছেন প্রকৃত মহাপুরুষরা কখনো গৃহ ছেড়ে যেতে বলেন না। বলে গৃহ ছাড়লাম আর গৃহ থাকলাম, কি হলো? আমি গুহায় বসে বসে সেই চাল ডাল নুন তেলের হিসাবই যদি করি, সংসারে থাকলে কি অসুবিধা আছে? বলছে এখানে থেকে ধ্যান জপ করি, মাথার উপর ছাদ আছে, দুটো অন্ন আছে, সুতরাং আমার কোনো অসুবিধা নেই। তাহারা বলেন যে অবস্থায় তুমি থাকো না কেন, এই দুর্লভ মনুষ্য জীবনেই তুমি তোমার ইষ্ট লাভ করিতে পারো, তুমি যে অবস্থায় থাকো। সুতরাং কারো কোথাও যাওয়ার দরকার নেই, প্রত্যেকে তো তার নিজের ভিতরে জিনিসটা পেতে
খুঁজে পেতে হবে। সুতরাং নিজেকে নিজেকে জানার জন্য কোথাও যাওয়া দরকার নেই, কানেকশন গুরুর সাথে রাখতে হবে, আর সাধনাটা নিজের করতে হবে, ইচ্ছা শক্তিকে বলবতী করতে হবে এবং সদিচ্ছা পরায়ণ হতে হবে। তবেই আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। আমাদের কোনো গুহায় যেতে হবে না, কোনো মন্দিরে মসজিদে মাথা ঠুকতে হবে না, যে যেখানে আছে সেই জায়গায় মন্দির হয়ে যাবে। এই এখন ইষ্ট পথই বা কি, ইষ্ট লাভই বা কি, এই বিষয়ে যদি আমরা উপযুক্ত শিক্ষক বা গুরুর নিকট, এই যে বলেছেন, আমরা যদি উপযুক্ত শিষ্য বা গুরুর নিকট শ্রদ্ধাপূর্বক জানিয়া লই, তবে আমাদের সাধন প্রণালীও সহজ ও সরল। বলছে এই ইষ্টটা কি? এখন ইষ্ট পথই বা কি, বা ইষ্ট লাভই বা কি, ইষ্ট লাভই কি, বা ইষ্টটা কি, কি জানবো কি? সেই জন্য দেখবেন শাস্ত্রের প্রথমে কিন্তু ব্রহ্মের দুই রকম লক্ষণ আছে। ব্রহ্মকে তার ডেফিনেশন দিয়ে বোঝানো যায় না। এক হচ্ছে স্বরূপ লক্ষণা, আর একটা হচ্ছে তটস্থ লক্ষণা। যেমন তাল পুকুর, মানে তার পুকুরের চারপাশে তাল গাছ রয়েছে, সেই জন্য ওটার নাম হলো তাল পুকুর। বললে ওই পুকুরটা নির্দেশ করে। সমস্ত শব্দই কিন্তু কিছু না কিছুকে নির্দেশ করে। এটা হচ্ছে তটস্থ লক্ষণ। আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ। কি? ব্রহ্মের শব্দ লক্ষণটা কি? শব্দ সচ্চিদানন্দ। বলে এক সচ্চিদা ঠাকুর বলতেন, এক সচ্চিদানন্দকে লাভ হলো না তো কিছুই হলো না। সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ, যিনি নিত্য। সৎ মানে নিত্য, নিত্য সৎ একই কথা, যা ছিল আছে থাকবে। চিৎ, এই যে আমরা জ্ঞান দিয়ে, জ্ঞানের সাহায্যে কথা বলছি, জ্ঞানের সাহায্যে বুঝছি, যে কোনো কাজই আমরা জ্ঞানের সাহায্যে করি, জ্ঞানটা তখন ব্যবহারত থাকে, আমরা ধরতে পারি না। বলছে চিৎ এবং আনন্দ স্বরূপ, আনন্দ। এই আনন্দটা হতে হবে, কিন্তু শেষে সে আনন্দের প্রয়োজন পড়বে না। আনন্দ আমার ঘরেই আছে, আনন্দ দিই। বলছে সচ্চিদ আনন্দ। এইভাবে ব্রহ্মকে বোঝানো হয়। গুরু এইভাবে বলেন যে তুমি যাকে লাভ করতে যাচ্ছ, তার স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, এবং সেটা তোমার ভিতরেই আছে। প্রথম বলবে, বলছে তাকে লাভ করার জন্য এই করতে হবে। তিনি বিচার শেখান, বিচারের তরবারিটা হাতে দিয়ে দেন, নিত্য অনিত্য বিচার শেখান, যে কিভাবে নিত্য কোনটা অনিত্য এইভাবে বিচার করবে, এগুলো শেখান। তবে বলছে গুরুর কাছে যদি জানি, সদ্গুরুর কাছে, তবে এটা সহজ সরল হয়ে যায়। তা নইলে হবে না। সহজ সরল হতে হলে আমাকে গুরুর কাছে গিয়ে পথটা জেনে নিতে হবে। চক্ষু সর্বদা ব্যবহার করলেও চক্ষুর কথা মনে থাকে। চোখ যখন খারাপ হয় তখন ডাক্তার কাছে যাই, চোখের ডাক্তার। তো সেরকমই বলছে চোখ দিয়ে সবকিছু যখন দেখি, চোখ দেখে এই বিশ্বভুবন, নিজেরা দেখিতে না পারে, এই ধরনের কথা আছে। সেরকম এই জ্ঞান দিয়ে আমরা সবকিছু দেখি। দেখি মানে জানি। এই জ্ঞান দিয়ে সবকিছু, জগতে যত জ্ঞান আমাদের আছে, যা কিছু আছে, যা আমি মস্তিষ্কে পুরে রেখেছি, সমস্ত কিছু এই জ্ঞান দিয়ে। বলছে ঈশ্বরের যদি চিৎ স্বরূপ না হতেন, তবে জানাজানি প্রক্রিয়াটাও থাকতো না। কেউ কিছু জানতে পারতাম না। ব্রেন জানে না। ব্রেন তো একটা যন্ত্র। বললে ব্রেনে হোল্ড করতে পারছে না। ব্রেন তো একটা যন্ত্র, ওর কি নিজস্ব ক্ষমতা নাই। তার মধ্যে চিৎ ভাগ আছে, চিৎ আছে, সেই জন্য ব্রেনটা ব্রেন হিসেবে কাজ করে, মন হিসেবে কাজ করে। তখন আমরা কেন উপনিষদ পড়লে কিন্তু দেখতে পাই কোথার থেকে মন আসছে। কেন ঈশিত প্রততি প্রসীত মানহ, কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্ত, কোথার থেকে প্রাণ আসছে। বলছে সবকিছু সেই আত্মা থেকে আসে, সব, এভরিথিং, সবকিছু সেই আত্মা হইতে প্রসূত। এবং সেটা আমরা কখনো বলি মন, কখনো বলি বুদ্ধি, এইসব বলে থাকি।
সেইরূপ যে জ্ঞান প্রতি মুহূর্তে আমরা ব্যবহার করি এবং যাহাকে ছাড়া আমরা একদণ্ড থাকিতে পারি না, সেই জ্ঞান সম্বন্ধে আমাদের হুঁশ বা খেয়াল থাকে না। এটাই বলতে চাইছি। বলছে এই জ্ঞান কিন্তু আমরা সবসময়, যেমন চক্ষু সবকিছু ব্যবহার করি, কিন্তু চোখের কথা খেয়াল থাকে না। যখন কোনো দৃশ্য দেখি তখন আমরা দ্রষ্টা, যে আমার এই চোখ, সেই সম্বন্ধে আমি ওয়াকিবহাল থাকি না। এই চোখটাকে ব্যবহার করে সেই দৃশ্যটাকে উপভোগ করি। সেই জন্য কিন্তু এই চোখটার মধ্যে বালি পড়লে তখন কচকচ করে, তখনই আমরা চোখ সম্বন্ধে ওয়াকিবহাল। সেমনই এই জগতে চলতে চলতে আমাদের এই মন রূপ যন্ত্র সেই দৃশ্যের সাথে মিলিয়ে গিয়ে সমস্ত কিছু নিজেকে ভুলে যায়। যখনই মনে কষ্ট হয় তখনই কচকচ করে, তখনই বলি আর ভালো লাগে না, সত্যটা কোথায়, আর ভালো লাগে না, শান্তি চাই। শান্তি একটা শব্দ ব্যবহার করে। কি করলে শান্তি হবে জানে না, শান্তি চাই। শান্তি সবারই চাই। কেন চাই? শান্তি এই জন্যই চাই যে শান্তিটা আমার নিজের ঘরোয়া জিনিস, আমার নিজের জিনিস, আমি হারিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি ব্রহ্মকে লাভ করা মানে কি, স্বরাজ সিদ্ধি বলে একটা বই আছে, পড়বেন, দেখবেন, বলে স্বরাজ মানে নিজের রাজ্য নিজে উদ্ধার। যে আমার নিজের রাজ্য আমি বন্ধক দিয়েছিলাম জগতের কাছে, সেই রাজ্য আবার উদ্ধার করলাম। সুতরাং এই জন্য এটাকে স্বরাজ সিদ্ধিও বলে, স্বরাজ সিদ্ধি। কারণ বিষয়বস্তুর সঙ্গে এমন ভাবে বিজড়িত হইয়া যায় যে সেই জ্ঞানকে আমরা চিনিতে বা ধরতে পারি। বলছে এই যে জ্ঞান, নিজের এই জ্ঞানটাকে আমরা ধরতে বা বুঝতে পারি, ইট ইজ ইম্পসিবল। কেন? আমি তো এই যে বুদ্ধি, যে মন দিয়ে আমি বুঝবো, সেই মনটাকে জগতের মধ্যে, জগতের বস্তুর সঙ্গে বিজড়িত হয়ে আছে, জড়িয়ে আছে। এটাকে আমি আলাদা করতে পারছি না, এটাকে আলাদা করতে পারছি না। সেই জন্য আমি আমার জ্ঞানকে ধরতে পারছি না, জ্ঞান সম্বন্ধে ওয়াকিবহাল হচ্ছে না। প্রথমে তো হুঁশ আসতে হবে যে আমার এই জ্ঞানকে আমি সব জায়গায় ব্যবহার করছি, অথচ এই জ্ঞান আমি নিজে ধরতে পারছি না। প্রথমে এটা সম্বন্ধে শিওর হতে হবে, এটা সম্বন্ধে একটা চাহিদা হতে হবে, এটাকে জানতে হবে, এটা থেকে সিওরিটি আনতে হবে যে এই জ্ঞান সম্বন্ধে আমার চাহিদা থাকবে এবং এই জ্ঞান জগতের মধ্যে বিজড়িত হয়ে আছে, সেই জন্য পারছি না। এই জ্ঞানটুকু থাকতে হবে, এইটাও জ্ঞান, এই জ্ঞানটা থাকতে হবে যে আমি জড়িয়ে পড়েছি এই জগতের সঙ্গে। আমাকে এই জট খুলতে হবে, আমাকে এই জট থেকে বেরিয়ে আসতে হবে। আমার স্বরূপ সচ্চিদানন্দ রূপকে আমাকে আবার নতুন করে লাভ করতে হবে। তবে আমার মনুষ্য জন্ম সার্থক, আমি সার্থক। তা নইলে আমি সার্থক হলাম, সার্থক এই মানব জীবন হলো না। ঘট জ্ঞান, পট জ্ঞান প্রভৃতি ব্যাপারে বাহ্য বস্তু, ঘট পটাদির অস্তিত্বকে এই জ্ঞানই সিদ্ধ করে। যে আমি ঘরটা দেখলাম, এই ঘট পট, এটার যে অস্তিত্ব, এটার অস্তিত্বও কিন্তু ব্রহ্ম। যখন আমার নিজের অস্তিত্ব ব্রহ্ম বলে জানবো, তখন এগুলোর অস্তিত্বও ব্রহ্ম বলে জানবো। তার আগে না, তার আগে এগুলোর অস্তিত্ব কি বলে জানবো? মৃত্তিকা হিসেবে জানবো। যে ঘর যে বস্তু হইতে তৈরি, পট যে বস্তু হইতে তৈরি, দুটোই এক, মৃত্তিকা। এই জন্য শাস্ত্রে কিন্তু অনেক জায়গায় বোঝায় ঘট পট অনেক কিছু একই মাটি হতে উৎপন্ন হয়। এরকম মানব ভিন্ন ভিন্ন দেহ রূপ থাকলেও সে একই শক্তি, একই আত্মা থেকে উৎপন্ন হয়, এইভাবে বোঝানো হয়। আমাকে যে করে হোক অনেকগুলো রাস্তা খোলা রাখে, যে করে মানুষ বোঝে। বলে নানা মুনির নানা মত, যেরকম নানা মানুষের নানা মত। কোন মত কোন পথ তোমার ধরলে সুবিধা হবে, তোমার গুরু বলে, তোমার গুরু বলে দেবে, তোমার বলে দেবে না, ভগবান নিয়েও চলবে। সে হচ্ছে একটা কথা বললো সবার মাঝে, সেই কথাটা যে নিল সে নিল তার জন্য, যে নিল না তার জন্য নয়। স্বামীজি একদিন বিদেশে খুব ক্লাস নিচ্ছেন, বলার পরে একজন উঠে বলল, আমার স্বামীজি এই কথাগুলো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। স্বামীজি বলে, কথাটা আপনার জন্য। একজন বলল, ঠিক ভালো লাগলো না কথাগুলো। এটা তোমার জন্য নয় ভাই, এটা তোমার জন্য নয়। হ্যাঁ, সুতরাং সবার জন্য নয়, কথাটা আমাদের জানা দরকার যে একই পথে সব চলবে তা নয়। ভিন্ন ভিন্ন পথ, বহু পথ ধরে এগিয়ে যাওয়া যায় এবং সব পথেরই শেষে গিয়ে সেই একই বস্তু সচ্চিদানন্দ।
পরম বস্তুকে প্রাপ্ত। ঘট বা পট কখনোই জ্ঞানকে সিদ্ধ করতে পারে না। আমি সিদ্ধ করছি, কিন্তু সিদ্ধ করছি মানে প্রকাশ করছি, জানান দিচ্ছি, এটা অস্তিত্বকে স্বীকার করছি। ঘট বা পট কিন্তু আমার এই জ্ঞানকে সিদ্ধ করতে পারে না। আমার জ্ঞানই কিন্তু সিদ্ধ করে এটা ঘট, এটা পট। ঘট পট কিন্তু আমার জ্ঞানকে স্বীকৃতি দিতে পারে না, বা তার অস্তিত্বকে সে স্বীকার করতে পারে না, তার ক্ষমতা নেই, সেই জড়। এই ঘট পটাদি বস্তুকে প্রকাশ করিয়া প্রতি মুহূর্তে এই জ্ঞান সর্ববস্তুতে ও সর্বত্র তার নিজের মহিমা পূর্ব সিদ্ধত্ব ঘোষণা করিতেছে। প্রথমে কিন্তু আমার জ্ঞানটা আসবে। যেমন আমি একটা এক্সাম্পল বলে, কোথাও আমি যাব, কোথাও একটা যাব, আমরা বললাম প্রথমে প্ল্যানিং করতে হয়। যুদ্ধ লাগবে, চায়নার সাথে যুদ্ধ করবো, তার আগে প্ল্যানিং করতে হয়, সৈন্যের অবস্থান ঠিক করতে হয়, লাইন অফ কন্ট্রোলে আমাদের সৈনিক মোতায়েন করা হয়, তারপর ওদের শক্তি পরখ করতে হয়, তারপর গিয়ে ঠাস করে গুলি মারতে হয়। তো ঠিক সেরকমই বলছে, পূর্ব অবস্থায় আমার জ্ঞান আগেই কিন্তু জানান দেয়। সেরকমই এই জ্ঞান আগেই নিজেকে নিজে সিদ্ধ করে, মানে নিজেকে নিজে প্রকাশ করে। তারপর সেই জ্ঞান গিয়ে কোনো বস্তুর উপর পড়ে, তারপর সেই বস্তু সম্বন্ধে আমরা অবগত হই, এবং সেই বস্তুর অস্তিত্ব সম্বন্ধে আমরা নিঃসন্দেহান হই, ওই বস্তু অস্তিত্ব স্বীকার করি। সেরকমই জ্ঞান কিন্তু কোনো বস্তু প্রকাশ করার আগে কিন্তু নিজেকে প্রকাশ করে। এটা যদি বুঝতে পারা যায়, এটা খুব বিরাট লাভ, যে এই জ্ঞানটা কিন্তু আগে উঠছে। আমি যদি সেই জ্ঞানটার দিকে তাকিয়ে থাকি, যে এই জ্ঞানটা উঠলো, সেই জ্ঞানটা বাইরে যাচ্ছে, তবে আমার কাছে অনেকটা পথ সহজ হয়ে যায়, অনেক সহজ। তো প্রথম অবস্থায় কি হয়, যে এই জ্ঞান নিজে ওঠে, নিজেকে নিজে সিদ্ধ করে, তারপর অন্য বস্তুতে। তো অন্য বস্তুতে যাওয়ার পরে কিন্তু তখন আর নিজের অস্তিত্ব আর জানান দেয় না, সেই বস্তুর আকারে আকারিত হয়ে যায়, জ্ঞান ঢেকে যায়। কিন্তু যদি আমরা মনে রাখি যে এই জ্ঞান বস্তুকে ধরে রাখছে, বস্তুকে জানান দিচ্ছে, সেই জ্ঞান আগেই পূর্ব অবস্থায় সিদ্ধ ছিল, জ্ঞানকে সিদ্ধ করেছে, তারপর সে বাইরে এসছে। প্রতি মুহূর্তে জ্ঞান সর্বস্তুতে ও সর্বত্র নিজের মহিমা ও পূর্ব সিদ্ধত্ব ঘোষণা করিতেছে। নিজের মহিমা, যে জ্ঞান যে জানছে, মহিমা যত জানে, সে মানে তার মহিমা, সে অনেক জ্ঞানী ব্যক্তি। ভুল কথা। একজন বলছে, মহাপুরুষ এইভাবে বলেন, যে খেলে খুব ভালো, খেলে তাকে বলা হয় খেলোয়াড়, আর যে খুব জানে তাকে কি বলবে, তাকে কি বলা হয়, জানোয়ার। আমরা জানোয়ার হয়ে আছি, অনেক কিছু জেনেছি। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতার তাত্ত্বিক বিচারে প্রবৃত্ত হইলে আমরা এই জ্ঞান বস্তুকে ভালোভাবে চিনিতে বা ধরিতে পারি, এবং আমি যে স্বয়ং জ্ঞান, ইহাই হইল আমি বা জ্ঞানের বিশুদ্ধতা। এবার আসলো কি, এই জ্ঞানটাকে বোঝানোর জন্য জ্ঞানটাকে তিন ভাগ করা হয়, জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। সব ব্যাপারেই তাই। যখন আমরা ধ্যান করি, ধ্যান, ধাতা, ধেয়, তিনটে বস্তু উৎপন্ন হয়। মানে ধ্যান করছি, ধ্যান সাহায্য মাধ্যম, ধ্যাতা যে বস্তুকে আমি জানবো, এবং ধেয়, ধ্যাতা হচ্ছে আমি নিজে, বস্তুটা যে বস্তুকে জানবো সেটা হচ্ছে ধেয়। জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। জ্ঞাতা কে? জ্ঞাতা আমি, জ্ঞান দ্বারা, জ্ঞেয় বস্তু ঘটপট। কিন্তু সবচেয়ে মুশকিলের কথা, জ্ঞান কিন্তু তিন ভাগ হয় না। এই জন্য বলছি ত্রিপুটি নাশ হয় জ্ঞানে। এই জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় শেষ হয়ে যায়, তিনটা জিনিস থাকে না, তিনটা জিনিস এক হয়ে যায়। যখন আমি আত্মবিচার করব, এই তিন ভাগে ভাগ হয়ে যাবে, জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় তখনও থাকবে। সেই জন্য একটা বলে যে সাক্ষী স্বরূপের ধ্যান করো, অথবা যে জ্ঞান তুমি জানতে চাইছো তার কে ধ্যান করছো, কে জ্ঞান জানতে চাইছে, তাকে চেনো, তাকে জানো। জিনিসটা নিজের উপর আসবে, এটা খুব একটু কঠিন সূক্ষ্ম ব্যাপার, কিন্তু জেনে রাখো, ভবিষ্যতে কাজে দেবে। যে বস্তুকে
আমি জানতে চাইবো সেটা হচ্ছে ধ্যেয় বস্তু, মানে বাইরের জিনিস। আর জ্ঞান দ্বারা জানতে চাচ্ছি। জ্ঞান থাকলে সূর্য থাকলে সূর্যের আলোক থাকবে, সেরকমই জ্ঞান থাকলে জ্ঞান আলোক থাকবেই। হচ্ছে জ্ঞান আলোক দ্বারা তাকে জানতে চাইছি। জ্ঞাতাকে আমি, এই জন্য শাস্ত্রে বলেছেন বিজ্ঞাতা মোরে কেন বিজানিয়া, যে সবকিছুর বিজ্ঞাতা, যে সবকিছু জানে, তাকে কি করে জানবে? ঠাকুর বলতেন ১ ছটাক বুদ্ধিতে কি আর ব্রহ্মকে বোঝা যায়? মানবের ১ ছটাক বুদ্ধি নিয়ে কি লাভালাভি করছে, কত সে কৌশল অবলম্বন করছে। হ্যাঁ, কোনো লাভ নেই। বলছে সেই জন্য এই জ্ঞানকে জানতে হলে বিপরীতমুখী ভাবনা করতে হবে। জ্ঞেয়র থেকে আসতে হবে জ্ঞানে। জ্ঞানটা তখন জ্ঞেয় বস্তুকে নির্দেশ না করে সে বিজ্ঞাতা বা জ্ঞাতাকে নির্দেশ করে। ভালো করে শুনুন, এই যে জ্ঞান আমি ব্যবহার করছি বহির্মুখী জ্ঞান, সে তখন যেকে জানবে যেই জিনিস জ্ঞেয় বস্তু, তাকে নির্দেশ না করে, ঘটপটকে নির্দেশ না করে, এই জ্ঞানী কিন্তু উল্টো দিকে তখন বিজ্ঞাতা বা জ্ঞাতাকে জানতে চাইবে, জ্ঞাতাকে জানতে চাইবে, কে জানতে, এই সাধনাটা করে নিজে দেখে জানতে চাইছে। এই জন্য আত্মবিচার বলে, নিজেকে জানতে চাও। বলছেন অত সহজ না, বলছেন এতদিন পর্যন্ত আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের জ্ঞানকে বাইরে এনে জ্ঞাতাকে জানতে চাইছি। ঈশ্বরকেও আমরা বাইরে এনে, নিজে ঈশ্বর হয়েও আমি নিজে ঈশ্বরকে বাইরে এনে জানতে চাইছি। আর প্রতিবার প্রতি মুহূর্তে ফেল হচ্ছে। আমার চোখকে দেখার জন্য আমি চোখের দিকে তাকিয়ে আছি। করে চোখ দেখা যাবে একটা আয়নার দরকার। আর চোখকে যখন অনুভব করবো তখন বুঝবো এটা আমার চোখ। বেশ ভালো তো। তো সেরকমই বলছে এই চিন্তাধারার, এটাই হচ্ছে চিন্তাধারার ক্রমবিকাশ। সত্য বস্তুটির ক্রমবিকাশ হয় না, আমাদের চিন্তাটা বহির্মুখী, চিন্তাটা অন্তর্মুখী। আমাদের বিষয় হলো এখন ঘটপট নয়, এখন আমাদের বিষয় হলো জ্ঞাতা কে জানতে চাইছে। এটাকে এই বিষয় নিয়ে দাঁড় করে দিয়ে যেখানে তুমি তোমার বিষয় পরিবর্তন করো। এই বিশুদ্ধিকরণে গঙ্গা জলের প্রয়োজন হয় না। হচ্ছে গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধ করি, শুদ্ধ মানি। হ্যাঁ, গঙ্গা জলে শুদ্ধ করি। কালকে শ্রী ভগবান উবাচর থেকে পাঠ করছিলাম সন্ধ্যাবেলায় প্রেয়ারের সময়। তো সেখানে ভগবান খুব সুন্দর কথা বললো যে গঙ্গায় মরাও ভেসে যায় আর মানুষও শুদ্ধকরণের জন্য ডুব দেয়, ডুবকি মারে, আর সেখানে মরাও ভেসে আছে। মা গঙ্গা চিরশুদ্ধ, সে কি করে, সে মরাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আবার সাধুকেও স্নান করিয়ে দিচ্ছে, সেই একই জল। ঠিক সেরকমই আত্মা কোনো কিছু বিচার করে না, ডিসক্রিমিনেশন নেই, ডিসক্রিমিনেশন নেই। যে তাকে জানতে চাইবে সেই তাকে জানতে পারবে। সেই জন্য বাইরের কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, বাইরের কোনো গুণের প্রয়োজন পড়ে না, কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে একটা মনের, যে মন তাকে জানতে চাইবে, যেই মন তাকে জানতে চাইবে সেই মনটাই শুদ্ধ মন। বাকি সব যে মন আমাদের বাইরে ঘটপট দেখে বেড়াচ্ছে সেই মনই বিশুদ্ধ। আর সেই বিশুদ্ধিকরণের জন্য আমাদের বাইরে কোথাও যেতে হবে না, মনকে বাইরে এনে গঙ্গা জল দিয়ে ধুতে হবে না। বলছে এই চিন্তাধারাই আমাদের সবকিছু বিশুদ্ধ করবে। বলছে এই বহির্মুখী চিন্তাকে যখনই আমি অন্তর্মুখ করতে শুরু করলাম, আমার বিষয় যখন হলো আত্মা, তখনই আমার বিশুদ্ধকরণ শুরু হয়ে গেল। তখনই কিন্তু আমার চিন্তা শুদ্ধ চিন্তা হলো। আর অন্য কিছু করার দরকার নেই। 12 ব্রত 13 পার্বণ, গঙ্গা জলে সমস্ত কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা আমরা আজীবন করে আসছি, আজীবন করে আসছি, কিন্তু কোনো লাভ হয়নি, নিজেকে নিজে খুঁজে পাইনি। ওই প্রাইমারি স্কুলেই পড়ে রয়েছি, ওখান থেকে এক ধাপ উঠে যে হায়ার সেকেন্ডারিতে হায়ার স্কুলে যাব আর হয়নি, যেতেও চাই না। আচ্ছা, এই নিয়ে বেশ আছে, ঈশ্বর আমাদের ভালো রেখেছেন, আমার পরিবার ভালো চলছে, আয়টাও ভালোই হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, ঈশ্বরকে খুশি রেখেছি, ঈশ্বর আমাকে ভালো রেখেছে। এই ভালো না, ও যতদিন পর্যন্ত মানুষের পরম
সুরিত আত্মা জ্ঞান না হয়, আত্মার জ্ঞান না হয়, ততদিন পর্যন্ত তার নিস্তার নেই। কতদিন হবে এই গঙ্গা জলে সমস্ত কিছু দেওয়া। তাই শঙ্করাচার্য জোর গলায় বলেছেন তার কাশী পঞ্চকম স্তোত্রে, জ্ঞান প্রবাহা বিমলাদি গঙ্গা। বাহ, কি সুন্দর! শঙ্করাচার্য পাঞ্চ কি বলছেন? কাশী পঞ্চকম। শঙ্করাচার্য পাত্তাই দেন না। কাশী পঞ্চকম, কাশী কি বলেছেন? জ্ঞান প্রবাহিনী, জ্ঞান প্রবাহা বিমলাদি গঙ্গা। তিনি বাইরের গঙ্গাকে নির্দেশ করেননি, তিনি ভিতরের এই জ্ঞান প্রবাহকে গঙ্গাকে নির্দেশ করেছেন। গঙ্গার জলধারাকে নির্দেশ করেননি। গঙ্গায় যেরকম জলধারা যাচ্ছে, সব সময় জলে একটা প্রবাহ আছে, গঙ্গার একটা প্রবাহ, জলের প্রবাহ আছে, ওটার নামই তো গঙ্গা। দুটো তট রয়েছে, কোনো জল নেই, সেটা তার গঙ্গা হলো না? গঙ্গা বলতে আমরা গঙ্গার জলই বুঝি, গঙ্গার জলই নিয়ে যাই কোথাও শুদ্ধ করার জন্য। বলছেন জ্ঞান প্রবাহা, যে জ্ঞানটা আমার ভিতরে প্রবাহিত হচ্ছে বহির্মুখ থেকে অন্তর্মুখ হচ্ছে, বলছে জ্ঞান প্রবাহা গঙ্গা, ওটাই গঙ্গা। ওইসব শুদ্ধ করে, বাইরের গঙ্গা আমাদের শুদ্ধ করে, যতই ডুবকি লাগে শুদ্ধ করে না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা বহির্জগৎ গ্রহণ করি সত্য, কিন্তু এই বাহ্য জগতের বাস্তবতা সম্বন্ধে আমরা নিঃসন্দেহ থাকি কেন? বাস্তব জগৎ যে একেবারে সত্য, সে সম্বন্ধে আমরা কিভাবে নিঃসন্দেহ হই? কেন? নাম রূপাত্মক বস্তু নিচয় সদাকালের জন্য বর্তমান থাকে না জানিও তাহাদের নিত্য নিত্যত্ব নিরূপণে প্রয়াসী হই না কেন? ইহা কি আমাদের দুর্বলতা বা অক্ষমতা? দুর্বলতা বা অক্ষমতা। কারণ কখনো বিচার করি না যে এটা নিত্যতা, কখনো বিচার করি না এটা সত্যতা। সত্য নিত্য একই বলেছি আগে। বলছে এটা কখনো বিচার করি না কেন? এটা কি? বলে আমাদের কি বিচারের অক্ষমতা? বলে হ্যাঁ, আমাদের জ্ঞানের অক্ষমতা, বিচারের অক্ষমতা, সেই জন্য আমরা বিচার করি না। বাইরে যে বস্তু নিয়ে আমরা পাগল হচ্ছি তার নিত্যতা বিচার করি না, যে তার নিত্য তো সেটা থাকবে না। মানুষ জন্ম হয়েছে তো খুব ভালোবেসেছি, একদিন মরে যাবে, আবার কষ্ট পাবো, কিন্তু সেটা জন্মেছে যখন মরবেই। কিন্তু জ্ঞান প্রবাহী, জ্ঞান প্রবাহ এই গঙ্গা, যে জ্ঞান আমার ভেতরের দিকে সবার ভেতরে চলছে, সবসময় বহির্মুখ হচ্ছে, বলছে সেটা যখন ভিতর দিকে আনার চেষ্টা করবো, মানে বিষয়বস্তুকে পরিবর্তন করা, আর কিছু না। বাড়িতে ভেতরে আনা, আবার বাচ্চা ছেলে যে কান ধরে ভিতরে নিয়ে আসবো, মানে নো, সেটা না। বলছে চিন্তাধারা যেটা বাইরের দিকে যাচ্ছে, বিষয়বস্তু করছে এই ঘটপট ইত্যাদিকে, বলছে তাই বিষয়বস্তু করবে আত্মাকে বা ব্রহ্মকে বা আত্মাকে বা নিজেকে। বলছে এই যে প্রবাহ, এই প্রবাহটাই হচ্ছে জ্ঞান প্রবাহ, এবং এটা সবসময়, এবং এইটার কথা আমরা চিন্তা করি না। বলছে এটা আমাদের দুর্বলতা। সাধারণত দুর্বলতা বলিতে বলের অভাবকে বোঝায় না, পরন্তু বল বা প্রচেষ্টার কমতি বা ন্যূনতাকেই বোঝায়। বলের অভাব মানে বল কম, ন্যূনতাকে বোঝায়, মানে বলের যতটুকু দরকার ততটুকু বল নেই। আবার অক্ষমতা অসিদ্ধিরই পরিচয়। তাই উপনিষদের শাশ্বত বাণী, উপনিষদের শাশ্বত বাণী, শাশ্বত মানে যা আদি অনন্ত কাল ধরে চলে আসে, শাশ্বত বাণী। শাশ্বত বাণী নায়মাত্মা বলহীন লভ্য, বলে বলহীন ব্যক্তি হ্যাঁ আত্মাকে লাভ করতে পারে না। এই বল বলতে শারীরিক বল নয়, এই বল মানসিক বল। বলছে আমাকে এটা জানতে হবে, মনের বলটাই হচ্ছে অ্যাকচুয়ালি সত্যিকারের বল। বাইরে যে বলটা দেখায় সেই বলটা বেশি দিন থাকে না, বেশি দিন থাকে না। শারীরিক বল যা জাগতিক জিনিস বা জড় পদার্থ সম্বন্ধীয় জিনিস, ক্ষয় ধর্মী সব যাবে। সাধারণত দুর্বলতা বলিতে বলের অভাবকে বোঝায় না, পরন্তু বলের প্রচেষ্টা কমতি ন্যূনতাকে বোঝায়। আবার অক্ষমতা অসিদ্ধির পরিচয়। তাই উপনিষদে শাশ্বত বাণী নায়মাত্মা বলহীন লভ্য, শারীরিক দুর্বলতা বা অক্ষমতার কোনো অবসর নেই বাণী। বলছে শারীরিক দুর্বলতার কোনো স্থান নেই এই বাণীতে। এই বাণীতে কথা হচ্ছে এই আমাদের চিন্তাধারা দুর্বলতা বা অক্ষমতা,
এই বাণীতে আছে মানসিক দুর্বলতা ও অক্ষমতার বিপরীত ইঙ্গিত ও আশ্বাস। সঙ্গে সঙ্গে যখন বাণী যখন দেয়, সব বাণীগুলো কিন্তু আশ্বাস, যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা শাস্ত্র, প্রত্যেক মহাপুরুষ, প্রত্যেক গুরু কিন্তু বলেছেন তোমরা যেভাবে চলছো এটা ঠিক নয়। তোমাদের এই চিন্তাধারার ক্রমবিকাশ হোক, তোমাদের এই বহির্মুখী চিন্তার যে একদম স্রোত চলছে, সেই স্রোতের হাতে তোমরা সবাই ভেসে যাচ্ছ। বলছে সেখানে শান্তি কোথাও খুঁজে পাবে না। বলছে সেই জগতের জিনিস, জগতের অক্ষমতা, জগতের দারিদ্রতা কখনোই যাবে না। এই চিন্তাধারার দারিদ্রতাটাকে যতদিন তুমি শেষ করতে না পারবে, ততদিন পর্যন্ত এটা তোমার মধ্যে বিরাজ করবে। সেই জন্য এখন থেকে প্রস্তুত হও। বলছে যে চিন্তা বহির্মুখী ঘটপট ইত্যাদি তৈরি করে, বলছে সেই চিন্তার অস্তিত্বকে তুমি বাইরে, সেই চিন্তার অস্তিত্বকে বাইরে তুমি ঘটপটকে নিচ্ছ, সেই চিন্তার অস্তিত্বই নাই। কেন? আজকে এই চিন্তা আছে, কালকে সেই চিন্তার পরিবর্তন হবে। সবকিছু পরিবর্তনশীল। সেই জন্য তোমার এই অক্ষমতা, এই দুর্বলতা তোমার সাজে না। তুমি এবার থেকে তোমার এই যে বলছেন নির্দেশ, এই নির্দেশ হচ্ছে তোমার লক্ষ্যবস্তুকে স্থির করো। তোমার লক্ষ্যবস্তু বাইরের বস্তু নয়, তোমার লক্ষ্যবস্তু তুমি নিজে বা তোমার জ্ঞান। তোমার জ্ঞান বা তুমি নিজে একই বস্তু, এটাকে জানার নামে জ্ঞান। বলছে এই বিজ্ঞাতাকে জানার চেষ্টা করো। তাকে জানাজানির প্রক্রিয়ার মধ্যে পড়ে না, যদিও তাকে জানতে চাইলে তাকে তুমি জানতে পারবে। এবং তখন আর জানাজানির কথাটাই, শব্দটাই ব্যবহার হবে না, তখন অনুভবের পর্যায়ে আসবে। এই জ্ঞানকে তুমি অনুভব করো, তোমার সমস্ত কষ্ট বিদূরিত হবে। মনোজগতের প্রস্তুতির শক্তি আমাদের মধ্যে পূর্ণভাবে চির বিদ্যমান রয়েছে। বলছে মনোজগতের যে এই যে প্রস্তুতি, এটার যে শক্তি, এই শক্তি পুরো প্রথম থেকেই আমাদের ভিতরে আছে। আমরা চাইছি না তাই পারছি না। আমরা যে পারছি না তা নয়, বলছে আমি চাইনি তো আমি করবো কি করে, এটার আমি ব্যবহার করিনি। এই বাইরের জগতের বিষয়বস্তু নিয়েই আমি সব সময় রয়েছি মশগুল। বলে মশগুল থাকলে চলবে না। বলে তাহলে আমি আর আমার মনোজগতের, আমার যে আত্মা বা ঈশ্বর বা ভগবান যাই বলি না কেন, বলছে পরম বস্তু, যে পরম ধাতা বিজ্ঞাতা, তাকে আমি জানতেই পারবো না। সে আমার ধরা ছোঁয়ার বাইরে থাকবে, আমি রেখেছি তাকে বাইরে। বলছে এবার থেকে চিন্তাধারার যে এই যে মনোজগতের প্রস্তুতির শক্তি আমাদের মধ্যে পূর্ণভাবে চির বিদ্যমান রয়েছে, প্রথম থেকে আছে। বলছে আমরা তো এটাকে ব্যবহার, কোনটাকে ব্যবহার করতে হবে এটা বুঝতে হবে। রান্না করতে হলে হাতার খুন্তি এইসব দরকার হয়, কড়াই এইসব আর কি, হাতের ডেকচি ফেকচি এইসব দরকার হয়। তো কোনটা ব্যবহার কখন করতে হবে কিন্তু অটোমেটিক্যালি জ্ঞান আমাদের বলেছে। এখন খুন্তির ব্যবহার হইবে, বই দেখে দেখে পড়ি। এখন ডাল রান্না করা হচ্ছে, এখন এই ডালের কড়াইয়ের ব্যবহার হবে। ওই জ্ঞান কিন্তু একই জ্ঞান, যে জ্ঞানে ডালের কড়াই নাড়ে সে একই জ্ঞান। ওই জ্ঞান দিয়ে যদি আমি ভিতরে মনোজগৎটাকে নাড়াচাড়া করি, তবেই কিন্তু আমার বলছে এই যে আমার মধ্যে পূর্ণভাবে বিদ্যমান যে শক্তি, সেই শক্তির প্রকাশ আমি পাবো। মনোজগতের বিশ্লেষণ বহির্জগতের বিশ্লেষণ অপেক্ষায় উৎকৃষ্টতর, তোর কথা উৎকৃষ্টতর। এবং শেষ পর্যন্ত দেখা যাবে যখন আমি সেই বস্তুকে লাভ করবো, তাহাই উৎকৃষ্টতম। হ্যাঁ, বলছে মনোজগতের বিশ্লেষণ বহির্জগতের বিশ্লেষণ অপেক্ষা উৎকৃষ্ট। তাহলে আমরা উৎকৃষ্টের দিকেই যাই, মানে বাইরের জগতের বিশ্লেষণ না করে আমি অন্তর্জগতের বিশ্লেষণই করি, এটা উৎকৃষ্টতর। ইহা সাধারণ মানবের পক্ষে চিন্তা করা কষ্টসাধ্য হইলেও অসম্ভব বলিয়া উপেক্ষিত বা পরিত্যাজ্য বলিয়া পরিগণিত হয় নাই। বলছে এটা, বলছে একটু অসুবিধা আছে প্রথমে, কিন্তু অসম্ভব না। অসম্ভব বলে এটাকে ত্যাগ করতে পারো না, পরিণত হয় নাই প্রতিটি ব্যষ্টি মানবের পক্ষে। আজ তুমি যাহা পারো নাই, কাল তুমি তাহা পারিবে। আজকে চিন্তা করে তোমার চিন্তা যতটুকু পুষ্টি সাধন করলো, যে অন্তর্জগতের বিশ্লেষণ করে যতটুকু পুষ্টি সাধন করলো, কালকে যখন আবার তুমি বিচার করবে, দেখবে সেটা অনেক দূর এগিয়ে গেছে। তারপরে এরকম ভাবে বিচার করতে, চিন্তা করতে করতে একটা সময় দেখবে যে তোমার চিন্তা স্বাভাবিক গতিতে তোমার অন্তর্মুখের দিকে ধাবিত হচ্ছে।
তখন আর জানবে যে সময় আর কাল হইয়া আসিয়াছে, প্রভাতের সূর্য উদিত হইল। তখন আর চিন্তা করার ব্যাপার নাই, দুশ্চিন্তা করার ব্যাপার। মন স্বাভাবিকভাবে বহির্মুখীন হয়, সেই মন স্বাভাবিকভাবে অন্তর্মুখীন হবে। আমাদের মনকে বহির্মুখীন করা খুবই স্বাভাবিক, কেননা সবসময় অহরহ হয়ে আসছে এবং সেই চিন্তার সাথে আমরা জড়িয়ে যাচ্ছি এবং আমরা সেই ঘটপট তৈরি হয়ে যাচ্ছি, আমাদের মনোজগতে এইগুলো থেকে যাচ্ছে। আবার যখন মন আমি অন্তর্জগতের সেই বস্তুকে নির্দেশ করব, তখন আবার সেই মন কিন্তু আবার উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর হবে। সেই মনেই চিন্তা থাকে, সেই মনই এখন তখন আমার গঙ্গা জলে যেরকম আমরা শুদ্ধ করে নেই, পরিশুদ্ধ হয়ে যাবে, তাই পরিশুদ্ধ চিন্তা। যে মন ইষ্ট চিন্তা বা ঈশ্বর চিন্তা করে সেই মনই পরিশুদ্ধ মন, সেই মনই মন, বাকি সব অমন, কুমন, সুমন না। ইহাই আধ্যাত্মিক শক্তি বা আত্মবিকাশ। এইটা শক্তিটা, যেই যে তুমি শক্তি প্রয়োগ করে, শক্তিটাকে প্রয়োগ করে না, শক্তিটাকে কাজে লাগিয়ে যে চিন্তাটা তুমি অন্তর্মুখীন করছো, হচ্ছে ইহাই কিন্তু তোমার তোমার পুষ্টি, তোমার মূলধন। এই চিন্তার মূলধনকে তুমি ছেড়ো না, এই চিন্তার মূলধনকে তুমি হাতে রাখো, আর এই মূলধনকে দিনকে দিন বাড়াও। দিনকে দিন বাড়বে কি করে? বলে যত যত আমার মন অন্তর্মুখীন হবে, তত তত এটা বাড়বে মূলধন। তত তত আমি আধ্যাত্মিক জগতের শক্তির পরিচয় পাবো, তত তত আমি বিশুদ্ধ পরিশুদ্ধ হব, তত তত আমার সমস্ত ক্লান্তির অবসন্নতা, সমস্ত অবসাদ দূর হবে। তখন আমার প্রকৃত জীবন শুরু। হয়তো কেহ বলিবেন ইহা তো বুদ্ধিরই বিকাশ, কেউ বলবেন যে এটা এই যে করবো এগুলো বুদ্ধিরই বিকাশ, মানে বুদ্ধির অস্তিত্বকে স্বীকার করবো। মানুষ তো, মানুষ কখনো ওই দিকে সহ্য হতে চায় না, প্রচন্ড বিচার করে, উল্টো পাল্টা বিচার, নিত্য অনিত্য বিচার না। বলছে বলছে কেউ কেউ বলে এটা বুদ্ধির বিকাশ, কিন্তু বুদ্ধির প্রকৃত বিকাশ যখন অন্তর্জগতের সত্য উদ্ঘাটন করতে সমর্থ হয়, তখনই সেই বুদ্ধিকে আধ্যাত্মিক শক্তি নামে অভিহিত করা যায়। বলছে ওই বুদ্ধি, যে বুদ্ধিতে পর মানে ইসে করা যায়, পরের বস্তুকে নিজে আনা যায়, হ্যাঁ, যে বস্তু দিয়ে আমি জগতের মধ্যে নাম ডাক করতে পারি, সে বুদ্ধি বুদ্ধির পর্যায়ে পড়ে না। সেই বুদ্ধিকে মতুয়ার বুদ্ধি বলে, সে বুদ্ধি দ্বারা হয় না। এই জন্য ঠাকুর রামকৃষ্ণের জায়গায় কথা আছে, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। শুদ্ধ মন মানে সে বিচার বাইরে থেকে ভিতর দিয়ে যাচ্ছে, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। বলছে ওটা আলাদা করে চিন্তা করতে হবে না, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার মন বলে দেবে যে আমার বুদ্ধির বিকাশ হচ্ছে। ওটা ব্রেন খুলে গেছে তা না, ব্রেন ট্রেন এগুলো তো সমস্ত জগতের কথা। ব্রেন খুলে খুলি বার করে বুদ্ধিটা কোথায় আছে দেখা যাবে? দেখা যাবে না। আচ্ছা, আমাদের ভিতরে যে আমরা ভালোবাসি মানুষকে বা ঘৃণা করি, যে আমরা হৃদয়টাকে যদি বার করি, বার করে ভালো করে এগুলো কোথায় আছে খুঁজে বার করা যাবে? বার করা যাবে। কেন? এগুলো সবই মানুষ একটা যন্ত্র। আমাদের এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বলছেন এই যে কত 24 উপাদানে তৈরি আমাদের এই বলছে এর মধ্যে এটা একটা যন্ত্র স্বরূপ। এই যন্ত্রটা শ্রেষ্ঠ যন্ত্র কেন? এর মধ্যে মন বুদ্ধি চিত্ত, এর মধ্যে একটা চিন্তা আছে, যে যার দ্বারা সে নিজেকে বুঝতে পারবে এবং সেই চিন্তা রাশির মানে করাই, চিন্তা রাশির সাহায্য নেওয়াই হচ্ছে আমাদের প্রধান এবং শ্রেষ্ঠ কাজ। আধ্যাত্মিক বিকাশ বলে আমরা যেন ভুলিয়া না যাই যে নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে উপনীত হইতে মনুষ্য কুলি কি পুরুষ কি নারী সকলেই সমর্থ। বাহ, কত সুন্দর আশ্বাস, কি বিশ্বাস। বলছে প্রত্যেকেই সমর্থ। এই জন্য বুদ্ধ একই কথা বলছে যে সবাই পারে, সবাই পারে, এটা আমরা বিশ্বাসই করি না। প্রথম কথা আমার দ্বারা হবে না, আমাকে নাক টিপে বসে থাকতে হবে। আচ্ছা, আমার এই বাসনাগুলো কি হবে? আরে ওখানে সমস্ত বাসনা শেষ হয়ে, ওখানে কোনো বাসনা অপূরণ থাকে না। মন চাইবেই না, মন চাইবেই না, সমস্ত কিছুর পূর্তি হবে, কোনো বাসনাকে সিদ্ধ করতে হবে না। আত্মাকে সিদ্ধ করলে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়, একই সাথে হয়ে যায়, একই সাথে সমস্ত প্রাপ্তি হয়ে যায়, তখন আনন্দে ভরপুর হয়ে যায়, ভিতরটা আনন্দে জ্ঞানে ঠাসা, ওখানে ঢুকবে কি? সমস্ত কিছুই তখন আমার কাছে সহজ এবং সরল হয়ে যায়।
সমস্ত যখন এই জগৎ ব্যবহার, তখন জগৎ হাতের মুঠো, তখন জগৎ হাতের মুঠো। এই ব্রহ্ম হাতের মুঠো হলে বড় কমলাগত বললে হাতের তালুর মধ্যে রাখার মতো জ্ঞান হয়ে যায়। হচ্ছে যত তোরা অভ্যাস করো তত এটা পরিশুদ্ধ হবে, তখন আর গঙ্গা জলে পরিশুদ্ধ করতে হবে না। এই পরিশুদ্ধিটাই হচ্ছে আমাদের সাধনা। সাধনা বলতে এটাই বলছে। সাধনা বললে শুধু ঘন্টার ঘন্টা ধ্যান করলাম, ধ্যান করছো তো ধ্যানই করছো, ধ্যানের উদ্দেশ্য তো জানবে। ধ্যান হচ্ছে আবার যখন মন শান্ত হচ্ছে, মন গুটিয়ে আসছে। মন কি কম পাজি জিনিস? মন খুব ভীষণ পাজি। মন একটু শান্তি পেলো ধ্যানে, তো ওই ধ্যানের থেকে শান্তি। মন কখনো খুঁজতেই চায় না তার এই বস্তুকে, ভাবে তার অস্তিত্ব হারিয়ে যাবে। আরে মনের অস্তিত্ব হারাবে না, মন তখন ঠিক ঠিক ভাবে অস্তিত্ববান হবে। এখন মনের কোনো অস্তিত্ব নাই, কেন? অস্তিত্ব থাকলে সে তার নিত্যতা থাকতো, তার নিত্যতা নেই। সে এখন এটা চিন্তা করছে, একটু পরে আরেকটা চিন্তা করছে, এখনই বাসনার জন্ম দিচ্ছে, একটু পরে আরেকটা বাসনার জন্ম দিচ্ছে। তো এইভাবে মনের অনিত্যতা দৃশ্যমান এই জগতের মধ্যে মন ঘুরে বেড়াচ্ছে এবং অপূর্ণতা থেকে যাচ্ছে মানুষের। এই অপূর্ণতা কখনোই যাবে না, যতই আমরা বৈদিক পূর্ণতারা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই উপনিষদের ঋষিরা বলেছেন, তারা এই পূর্ণতার খোঁজ পেয়ে তখনই বলেছে যে যে পূর্ণ হয়েই গেছে, তার আর কি দরকার, তার সমস্ত বাসনার পূর্তি তখনই হয়ে যাবে। তা নইলে আবহমান কাল ধরে সে ঘুরতে থাকবে এই জগতে, ভালো মন্দ ন্যায় অন্যায় সুখ দুঃখ, বলছে চক্রবাত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, এইভাবে করতে। অতএব শাস্ত্র বলিতে আমরা বুঝি যাহা বলপ্রদ ও আশাপ্রদ। শাস্ত্র কিন্তু আশা দিচ্ছে, যা বলপ্রদ এবং আশাপ্রদ। যে বলছে তোমার দ্বারা হবে না, সেটা আশা নয়। যে বলছে তোমার দ্বারা হবে, তুমি স্টার্ট করো, তোমাকে স্টার্ট করো, ইউ স্টার্ট রাইট নাও, এখনই স্টার্ট করো। বলছে এটা বলপ্রদ আশাপ্রদ, এইটাই হচ্ছে বলছে বল তোমার, বলছে তুমি পারবে। আমরা সবার কাছে জিতি, কিন্তু নিজের কাছে হেরে যাই। সমস্ত রাজ্য পৃথিবী জয় করলাম, নিজের কাছে হেরে গেলাম, কিছু লাভ হলো না। নেপোলিয়ানের মতো বিরাট যোদ্ধা, যারা একবার বলেছিল ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুলস। ইচ্ছা শক্তি, বাপরে বাপ, তার ইচ্ছা শক্তির কাছে সারা পৃথিবী যেন মানে প্রধানত হয়ে গেছে। কিন্তু সে যখন বন্ধু সেন্ট হেলেনা দ্বীপে বন্দি, তখন সে আক্ষেপ করে বলছে আমার মতো অসহায় কেউ নাই। আরে বেটা, তুই তখন আত্মজ্ঞান চিন্তা করিস না কেন? তোর এই বুদ্ধি পরাক্রমের জন্য তুই বাইরে জগৎ জয় করছিস, নিজের কাছে হেরে গেছিস। হ্যাঁ, কি লাভ হলো? তুই তো কষ্ট পেলি, অন্য লোকের কি হলো? ইতিহাস একটা নাম রইল নেপোলিয়ান, একজন। ও কারোর কিছু, প্রত্যেক মানুষই তার নিজেকে নিয়ে ব্যস্ত, প্রত্যেক মানুষই নিজেকে নিয়ে ব্যস্ত, প্রত্যেকে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত। তো স্বার্থটা কিভাবে সিদ্ধ হবে বলছে, সেটাই ঠিক ঠিক স্বার্থ সিদ্ধ হবে, সেটাই শাস্ত্র বলেন, শাস্ত্র বুঝিয়ে দেন। শাস্ত্র বা গুরু আমাদের তিরস্কার করেন না, বরং আমাদের পুরস্কৃতই করেন। এই যে জ্ঞানটা তিনি দিলেন, এটা আমাদের পুরস্কার স্বরূপ নিতে হবে। ঈশ্বরের কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি। কুদরত সে আমি ইয়ে বাক্সা মিলা, তুমি আত্মজ্ঞান করো, এই বহির্মুখী চিন্তাকে ধীরে ধীরে অন্তর্মুখ করো। হ্যাঁ, এটা হচ্ছে পুরস্কৃত করলেন। পুরস্কার বলতে আমরা কোনো বস্তু আদান প্রদান বুঝি বা অন্য কিছু বুঝি না। পুরস্কার তখনই হয় যখন যেই জিনিস আমার অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে আমার সমস্ত জ্ঞানকে উদ্ঘাটন করবে এবং নিজের পরিচয় নিজে খুঁজে পাবো এবং আমার মানব জীবন সার্থক হবে, সেটাই হচ্ছে, সেই পুরস্কারই সবচেয়ে বড় পুরস্কার। গুরুর আশীর্বাদী পুরস্কার, গুরু সঙ্গ করাই পুরস্কার। কারণ তিনি প্রতি মুহূর্তে উদ্দীপিত করছেন, বলছে তোমরা ঈশ্বরকে নিয়ে থাকো, বাইরে জগতে এগুলো নিয়ে থেকো না। থাকবে মানে কোথায়? ওগুলো চিন্তা মনের মধ্যে ঘুরপাক করছে, ওগুলোকে আর বেশি ঘুরপাক করতে দিয়ে ওগুলোকে থামিয়ে ফেলো। ওগুলোর দিকে না তাকালে ওগুলো থেমে যাবে, আর এটা থেমে গেলেই তখন তোমার ভিতরে স্বয়ং জ্ঞান স্বয়ং প্রকাশ হয়। একটা কথা জানবেন, জ্ঞানকে প্রকাশ করা যায়। সূর্য যখন ওঠে তখন তাকে প্রকাশ করা যায় না, সূর্য উঠে প্রমাণ করে যায় সে উঠেছে। সেরকমই জ্ঞান উঠে, কিন্তু জ্ঞান প্রকাশিত হয়ে তিনি প্রকাশিত করে দেন সবাইকে, এবং সে মানুষ নিজে ধন্য হয়। সত্য সূর্য তাহার ভিতর উদিত হইল। বরঞ্চ আমাদের মনোজগতের আলোড়ন এইভাবে তুলিতে পারি যে আমরা বাহ্য বস্তুর অস্তিত্ব বা
কি প্রক্রিয়া গ্রহণ করি, তার বিশ্লেষণ করিয়া, বলে বাহ্য জগতের সমস্ত কিছু আমরা কিভাবে গ্রহণ করি, সেটা কিন্তু আমরা বাহ্য বস্তু অস্তিত্ব কিভাবে করি, এইভাবে কিন্তু আমাদের আলোড়ন সৃষ্টি হবে। মনে একটা আলোড়ন সৃষ্টি হবে, যারা এতদিন কি করে এসছে, এই আলোড়নটা দরকার। মনে একটা তোলপাড় হোক, একটা আলোড়ন হোক, একটা মনোজগতের আলোড়ন হোক। কেন যুগ যুগান্তরের এই সঞ্চিত ব্যথাকে, হ্যাঁ, ও পুড়ে বেরিয়ে আসুক সেই সত্য, বেরিয়ে আসুক মানবের সত্যতা, বেরিয়ে আসুক মানবের ভিতরে সৌন্দর্য বোধ, বেরিয়ে আসুক মানুষের ভিতরে মানবত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব। প্রতিক্রিয়া দ্বারা বাহ্য বস্তু সত্য কার্য বা সত্য ফলরূপে অনুভূত না হইলে জগৎ শূন্যতায় পর্যবসিত হইত। কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষ রূপ রস আদি সম্বন্ধিত বস্তুগুলো শূন্য, এরূপ ভাবিয়া বা বলিয়া সত্যের অপলাপ করিতে পারি না। কিন্তু এই বাহ্য জগতে যে বস্তুগুলো দেখছি, এই করছি, এটা যে বলছি যে মিথ্যা, এইরকম ভাবে মিথ্যা শুধু বলে এড়িয়ে গেলে হবে না। জগৎটা মিথ্যা বললে সাফিসিয়েন্ট না। জগৎটা মিথ্যা, কিন্তু তোমার মন রয়েছে জগতে, তোমার কিন্তু বলছে এটা নিত্যতা নাই, মিথ্যা, তাহলেই কিন্তু সিদ্ধি লাভ হলো না। সিদ্ধি লাভ করতে হলে বস্তুর সাক্ষাৎকার দরকার। এগুলো মিথ্যা এই জন্যই বলা হলো যে যেহেতু আমি সত্য বস্তুর অনুসন্ধান করি, একটা নকল বস্তু আছে, আমি এটা নকল বলতে পারবো তখনই যখন আসল বস্তুটা আমার কাছে আসবে। দুটো দুধ, একটা দুধের মধ্যে প্রচন্ড জল মেশানো, একটা খাঁটি দুধ, দুটো দুধ খেয়ে যখন আমি বুঝবো আরে এটা খাঁটি দুধ, এটা টেস্টই আলাদা, তখনই কিন্তু এটা সত্যতা নিরূপণ হবে। আর এই দুধটা খারাপ, দুধটা খারাপ বলো না, খাঁটি বস্তুটা খাও, তবেই তোমার ওইটা মিথ্যা। সত্যের আরেক নাম হচ্ছে মিথ্যাকে জানা। মিথ্যাকে তখনই আমার ওইটা অখাঁটি দুধ বলে, ভেজাল দুধ বলে ওটা পরিত্যাজ্য হবে। ঠিক সেরকমই জগতের এই মিথ্যা তো পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্যই জগৎ। পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য কেন বলে, হচ্ছে এই যন্ত্রগুলি, যেমন কোনো বস্তু আমরা হাত দিয়ে ধরি, ধরতে হলে নিতে হলে হাত পাতি, বলছে সেই রকমই কারণ বাহ্য পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা এই জগতের বস্তুকে আস্বাদন করি। পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা এই জগৎকে আস্বাদন যখন করি, সেটাকে এইভাবে মিথ্যা বলে উড়িয়ে দিলে সত্যতা নিরূপণ হয় না। সেই জন্য আমাকে সত্যের সাক্ষাৎকার করতে হবে। এইরূপ ভাবে অপলাপ করিতে পারি না। অতএব শূন্য নয়, অথচ অস্তিত্ববান বস্তুগুলো উপেক্ষণীয় নহে, কিন্তু চিন্তনীয় ও অনুধাবন যোগ্য। কিন্তু তখন বুঝতে হবে যে এটাকে অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে যে এটার মিথ্যাত্ব কিভাবে, এটার মিথ্যাত্ব কিভাবে, এই জগতের বস্তু মিথ্যাত্ব হলো। এইভাবে মিথ্যাত্ব হলো যে সত্য বস্তুর সন্ধান আমি পেয়েছি। শূন্য বলিয়া কোনো বস্তুর নাম দিতে পারি না, কেননা তাহা অলিক, অর্থাৎ যাহা কোনো কালেও কোনো দেশেই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য হইবার নয়। যেটা পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য না, সেটাকে আমরা অলিক বলে উড়িয়ে দিতে পারি না, অলিক বলতে পারি না। কারণ স্বপ্নের যদি আমার এখানে বাঘ তাড়া করে, আমি ভয় পাবোই। ওটাকে আমি বলছি এই স্বপ্নের মধ্যে, বলছি স্বপ্ন দেখছি বাঘটা এসে, বাঘের সামনে তখন দে ভাগা, তখন কি করে বাঘের হাতে পরিত্রাণ পাওয়া যায়, দে ভাগা। বলছে সেই রকমই, বলছে এই সত্য বস্তুর অপলাপ আমি করতে পারি না। পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে এবং রূপ রস গন্ধ স্পর্শ এগুলো আমি উপভোগ করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার আমি আর ত্যাগ করতে পারি না। এটাকে মিথ্যা বলে অপলাপ করতে পারি না। আমাকে সত্য বস্তু সাক্ষাৎকার করলে তখনই মিথ্যা তো ঝুরঝুর করে পড়ে যাবে, বললাম না সেদিন, যখন এটা মিথ্যাত্ব প্রমাণ হবে, জগৎ তখন খুশিয়া পড়িবে। বলছি ত্রিপুটি যখনই নাশ হবে, জ্ঞান গাথা কেউ নাশ হবে, তখনই কিন্তু আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, তখন এই সত্যতা কিন্তু আমাদের ভিতর থেকে অটোমেটিক্যালি চলে যাবে। এমনি ওটাকে মিথ্যা বলে চাইলে হবে না। এই জগৎ শূন্য নয়, অথচ চিরকাল থাকে না, অর্থাৎ স্বল্পকাল স্থায়ী বলিয়া মিথ্যা নাম দেওয়া সমীচীন হইতে পারে। মিথ্যা নাম বলছে সমীচীন হইতে পারে যে এটা সবসময় থাকে না। কেন, আমি যখনই মরে যাবো তখন আমার কাছে জ্বর, যখনই কিন্তু আমার এই বস্তু চেঞ্জ হচ্ছে, আমার মনেরও চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু এটার অস্তিত্ব আমার সবসময় নিত্য না বলে এইভাবে আমি মিথ্যা বলে তাকে বুঝতে পারি। তাহলে এটা যখন সত্য নয়, মিথ্যা, অনিত্য, তখন নিত্য বস্তুর খোঁজ আমাকে করতে হবে। চারিদিক থেকে আমাকে সত্য বস্তুর খোঁজ করার জন্য উদ্বুদ্ধ করছে বিভিন্ন অ্যাঙ্গেলে। তবে মিথ্যার সংজ্ঞা কি? ইহাই বিচার্য হইয়া পড়ে, উৎপন্ন বস্তু মাত্রই মিথ্যা। মিথ্যা কি?
যে বস্তু উৎপন্ন হয়, জগৎকে বলা হয় সৃষ্টি, সৃষ্টি বলা হয়। সৃষ্টি যখন, তার স্রষ্টা একজন আছে। যাহা সৃষ্ট পদার্থ তাহাই কালে বিনাশযোগ্য, কালে বিনাশশীল। এবং যখন জগৎ সৃষ্ট হয়েছে, প্রত্যেক মানুষের কিন্তু এই বাইরের জগতের সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহাল না, সে তার মনোজগৎ নিয়েই আছে। বলছে মনোজগৎ আমার আজ থেকে 5 বছর আগে যা ছিল এখন তার পরিবর্তন হয়েছে, তাহলে বাইরের জগতের পরিবর্তনটা হলো কি হলো না, তার থেকে বেশি পরিবর্তন কিন্তু আমার হয়েছে আমার মনোজগতে। এই মনোজগতের পরিবর্তনটাই পরিবর্তন। এই মনোজগতের পরিবর্তনের জন্যই কিন্তু আমরা ঈশ্বর করি, কারণ এখানে মনোজগতে একটা পরিবর্তন ঘটবে, এই মনোজগতে একটা আলোড়ন ঘটবে। এই পরিবর্তনশীল এই জগতে অপরিবর্তনীয় একমাত্র আমার অস্তিত্ব আত্মা। এই কথা বললে বা ভাবিলে বিপরীত বিপরীত দিকটা বলি, বিপরীত দিকটা ভাবিতে হইবে। বিপরীত দিকটা হইতেছে অনুৎপন্ন বস্তু বা অমিথ্যা সত্য। সুন্দর কথা বলছে, এটা যখন মিথ্যা, যখন আমার কি বলছে, যে বস্তুটা উৎপন্ন হয়নি, এই জন্য বলছে না জায়তে মিয়তে বা কাদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়া অজো নিত্য শাশ্বতায়ং পুরানা পুরুষ কি নাহান্নাতে আন্না মানে সেই। এগুলি গীতা পড়েছিলাম আগে, এখন তো আর আলোচনা করবেন সব। তো কথা হচ্ছে, বলছে এই যে ন জায়তে মিয়তে, এই যে জায়গায় একদম আসল জায়গায় আসল, যা কখনো জাত হয়নি, এই একমাত্র আত্মাই জাত হয়নি, একমাত্র ব্রহ্মই জাত হয়নি, একমাত্র জ্ঞানই জাত হয়নি। জ্ঞান মানে আত্মজ্ঞান, এটা জাত হয়নি। জাত হইলেই মৃত্যু হইবে। যে বস্তু জাত হইয়াছে মানে জন্মেছে, সা মরণশীল। যেই ভাব উদিত হয়েছে সেই ভাব কালকে থাকবে না, ইহা পরিবর্তনশীল, অর্থাৎ মরণ ধর্মী। সুতরাং মরণ ধর্মী যাহা যাহা উৎপন্ন হইয়াছে তাহাই একসময় কালের নিমেষে এটা বিনাশ হইবে। সেই জন্য বলা হচ্ছে যে সত্য বলিতে কি বোঝায়, নিত্যকেই সত্য বোঝায়, যাহার জন্মই হয় না, অজ। এই জন্য বলছে অজ নিত্য শাশ্বত, অজ নিত্য। এই জন্য নিত্য অনিত্য বিচার করে। এই জন্য বিচারটা নিজে করতে হবে, যেটা আমি চিন্তা করছি এটা নিত্য নয়, এই জগতের ঘটপট নিত্য নয়, কেন এগুলো তার কারণে মিলিয়ে যাবে একসময়। তো সুতরাং তাহলে নিত্য কি বলছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে জগৎই কিন্তু আমাদের নির্দেশ করছে, ইঙ্গিতে উদাহরণ দিচ্ছে যে এই নিত্যত্ব কিন্তু তোমার ভেতরে রয়েছে, এবং তাকে জানার জন্য উৎসাহিত করছে। জগতের অনিত্যতা কিন্তু আমাদের এইভাবে বুঝতে হবে। জগতের অনিত্যতা বুঝলে কিন্তু আমাদের নিত্য নিত্য বস্তুর খোঁজ করতে হবে। এই নিত্য বস্তুর খোঁজে এই অনিত্যতা ঝরে পড়বে, অনিত্যতা বোধ আর থাকবে না। বলছে এই নিত্য বস্তুর খোঁজ পেলে তখন সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, এই ত্রিপুটি নাশ। দৃষ্টান্ত হিসাবে আমরা পাই রজ্জু সাপ, অর্থাৎ রজ্জুতে সর্প ভ্রম। রজ্জু কখনো সাপ হয়নি, কিন্তু ভ্রম হচ্ছে, ভ্রমটা উৎপাদন হচ্ছে, ওটা সত্য। ওটাকে এই জন্য মায়াকে বলছেন এগুলো কেন হয়, কেন মিথ্যাকে সত্য বলে দেখি, বলছে এটাকে কেউ বলতে পারে না। এই জন্য মায়াকে বলা হচ্ছে অনির্বচনীয়। সত্য নয় এরকম না, সত্য হচ্ছে আমি ভয় পাচ্ছি ভাই। আবার মিথ্যা সত্য নয়, আবার কি বলছেন সত্য মিথ্যা, লিখে এটা না, বল না 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 তুমি দেখছো ভয় পাচ্ছ, এটা সত্য। আবার তার সত্য মিথ্যা দুইটা ছাড়া অন্য কিছু মাঝখানে কিছু বলছে না না, সত্য নয় মিথ্যা নয়, সত্য মিথ্যা অন্য কিছু নয়। বলছে কোন রকম ভাবেই নির্বাচনের যোগ্য নয়, এই জন্য মায়াকে অনির্বাচনীয়। হ্যাঁ, দেখবে স্বপ্নে দেখবে বাক্তারা করছে, নিত্য তোমার মধ্যে সুখ দুঃখ আসবে, জ্ঞানীর সুখ দুঃখ থাকে না, থাকে, কিন্তু তারা সে পরম বস্তুর খোঁজ পায় দেখে সে তাদেরকে টলাতে পারে, ফিরাতে পারে না, একটা সময় আবার দাঁড়িয়ে পড়ে, কিন্তু একটু ঝাঁকা দিয়ে যাবে। যেমন চৈতন্য সুন্দর বলতেন, আমি জানি যে আমি যদি বিদ্যুতের আলোক দেখি তাহলে ওই বিদ্যুতে আমি মারা যাবো। বিদ্যুতের আলোক দেখলাম পড়লো, তার বেশ কিছুক্ষণ পরে কিন্তু আওয়াজটা হলো ঘুম 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 ঘুম। এই আওয়াজটাতে কিন্তু যতই আমি বলি না এটা তো কিছু হবে না, বুক একটু দুঃখ দুঃখ করবে, বুক একটু দুঃখ দুঃখ করবে, সেরকমই বলছে এই জগতের দুঃখ কষ্ট অনিত্য এগুলো বলে আমি পাড়ি দিতে পারবো না, বলে বুক একটু দুঃখ দুঃখ করবে। এটা খেয়াল রাখতে হবে। সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে সেই নিত্য বস্তু আত্মার খোঁজ আমি পেয়েছি, সুতরাং তাহাই সিদ্ধ। সুতরাং তারা বেশি সময় আর বেশি ঘোরাফেরা করতে পারবে না, মনে তারা একসময় ছেড়ে চলে যাবে। এখানে সর্ব আগন্তুক, সত্য সর্ব নাই, সর্বটা আগন্তুক আমার মনে তৈরি করেছে, আগন্তুক।
দড়ি হইতেছে সত্য বস্তু, কিন্তু দড়ি অর্থাৎ সত্য এখানে আবরিত, মিথ্যা দ্বারা সত্য, এই সর্বজ্ঞান দ্বারা এই রজ্জুর জ্ঞান আবরিত হয়ে আছে। সেই জন্য জ্ঞানের মধ্যে তিন রকম থাকে, একটা হচ্ছে মায়ার তিনটে শক্তি, একটা হচ্ছে আবরণ শক্তি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি, আরেকটা শক্তি আছে, হ্যাঁ একটা কি যেন আছে। তো এই আবরণ মানে এই আবরণটাকে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জগতে সবকিছু জ্ঞানকে আবরিত করে রেখেছে, এই আবরণটাকে সরাতে। এই জন্য ওর জন্মময় কোষ, এইসব কোষ বলেছে শঙ্করাচার্য। বলে গুরুর কাছে গেলে এসব কোষ কোষের দরকার নেই, তিনি একেবারে আমটাকে ছুলে ছুলে দিয়ে দেন। তো বলে ছুলে খাও, আম গাছ লাগাও, প্রচুর আম খাও, আম সত্য বানাও, হ্যাঁ লক্ষ্য পাঠাও। হ্যাঁ, তো কথা হচ্ছে এগুলো আমরা সব শুনে থাকি, জেনে থাকি, কিন্তু মিথ্যাকে জানার আরেকটা, যখন মিথ্যা যখন পুরো জানবো, একবার দড়ির জ্ঞান হয়ে গেলে তখন কিন্তু আর সর্পের ভয় থাকবে না। তখন দড়িটা যতই একা বেঁকা করে রাখি না কেন, ওইটা সর্ব জ্ঞান আর উৎপন্ন করতে পারবে। সুতরাং জ্ঞান হলে আমাদের এই লাভ যে এটা আমার ভয় উৎপন্ন করতে পারবে। আমার যে ভয় ছিল, জগতে ভয়, আমি মরে যাবো, আমার এটা হারাবো, সেটা, হ্যাঁ ছেলে ভালো পাশ করবে কিনা, সবসময় একটা ভয় ভয় থাকে, বলছে সেগুলো আমার চিরতরে বিলুপ্ত হয়ে যায়। সত্যকে অসত্য বা মিথ্যা রূপে দেখাই ভ্রম বা আবরণ বা জ্ঞানের অপরিপক্ক, মানে জ্ঞানের অপরিপক্কতা। সত্যকে মিথ্যাকে সত্য বলে দেখানোই হচ্ছে অপরিপক্কতা। এই জ্ঞানের পরিপক্কতার দরকার। জ্ঞান যত পরিপক্ক হবে তত তত আমি জগতের এই মিথ্যাত্বের সে হাত থেকে, সর্প রজ্জু ভ্রমের থেকে নিষ্কৃতি পাবো। এবং এই নিষ্কৃতির জন্য প্রথম তো আমরা দুঃখ নিবৃত্তির জন্য ঈশ্বরের কাছে যাই, পরে কিন্তু আমরা আনন্দময় জায়গার খোঁজ পাই, তখন দুঃখের ভুয়ো থাকে না, সবই চলে যাচ্ছে। বলছে তখনই আমরা ঠিক ঠিক নিষ্কৃতি পাই, তার আগে নিষ্কৃতি হয় না। কারণ বিভিন্ন রকম রূপ রং রসের খেলা আমাদের ভিতরে চলতেই থাকে। দড়ি ও সর্প একই সঙ্গে দেখিতে পাই না, একসঙ্গে বলছে মায়াও থাকবে, আবার ঈশ্বরও থাকবে, দুটো হয়। যেমন আলো আর অন্ধকার একসাথে থাকে না, থাকবে না, থাকতে পারে না। জ্ঞান অজ্ঞান একসাথে থাকে না, জ্ঞান হলে অজ্ঞান দূর হবে, আবার অজ্ঞান যখন হবে তখন জ্ঞানকে আবৃত করে দেবে, এই দুটো একসঙ্গে থাকে না। কিন্তু মায়া অনিত্য। কেন অনিত্য? বলছে এই আছে এই নেই, তাহা জাত হইয়াছে। যেমন আগন্তুক, মায়া আগন্তুক, কিন্তু এই জ্ঞান আগন্তুক না, জ্ঞান প্রথমেই থেকেই ছিল, কিন্তু এই আগন্তুক, এই সর্প ভীতিটা আমার কাছে চলে এসছে, সেই জন্য ইহা জাত, জাত হলে এটা শেষ হবেই হবে। যখনই দেখি তখনই একটাই দেখি, এক থেকে দুই দেখা ভ্রম, এখানে সর্প উৎপন্ন, দড়ি অনুৎপন্ন। ব্যক্তি ব্যবহারিক জগতে প্রতিভাসিক সর্প উৎপন্ন হইলে তাহারও বুঝিতে বিলম্ব হয় না। প্রতিভাসিক সর্প তাহার জ্ঞান মিথ্যা হইল, অমিথ্যা হইল ব্যবহারিক দড়ি ও তাহার জ্ঞান। বলছে সর্প মিথ্যা, এটা বিভিন্নভাবে বোঝাচ্ছে যে জ্ঞানটা যখন সত্যতার স্বীকার করলো, তখন বলছে না বিদ্যান্তে হৃদয়গান্তি ছিন্দান্তে সর্বসংসার, তখন সবকিছুই শেষ হয়ে যায়। তখন কিন্তু এটাকে সিদ্ধ করা, জ্ঞানকে সিদ্ধ করার জন্য অন্য কিছুর প্রয়োজন পড়ে না, অন্য কিছুর প্রয়োজন পড়ে না। এই যে বাইরের বস্তুকে সিদ্ধ করার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান দরকার, কিন্তু জ্ঞানকে সিদ্ধ করবে কে? জ্ঞানকে সিদ্ধ করার জন্য অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান নিজেই সাফিসিয়েন্ট। জ্ঞান নিজের চেতনা দ্বারাই নিজেকে দেখায়। সূর্য যেমন তার আলোক দ্বারা সূর্যকেই দেখায়, বলছে ঠিক তেমনি জ্ঞান তার চেতনা দ্বারা, চৈতন্য দ্বারা, চৈতন্য শক্তি দ্বারা সে নিজেকেই নিজে জানান দেয়। তখন কিন্তু আর আমার অন্য কোনো জ্ঞানের প্রয়োজন পড়ে না যে এটাই জ্ঞান। এটাই হচ্ছে সুন্দর কথা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে এই জ্ঞানকে সিদ্ধ করার জন্য অন্য কিছুরই প্রয়োজন পড়ে না। গুরু বলে দেয়, কারণ প্রথম আমরা জগতের জ্ঞানকে ব্যবহার করতে করতে আমরা ওইরকম ভাবে বোঝার চেষ্টা করি, সেই জন্য গুরু আমাদের লাইন অফ থটসটাকে চেঞ্জ করে দেয়। সেই জন্য যখন আমি ওইভাবে চিন্তা করি যে আমার এই জ্ঞানই সাফিসিয়েন্ট, আমার এই চৈতন্যের শক্তি সাফিসিয়েন্ট, তখনই কিন্তু এই জ্ঞান আমার কাছে প্রকাশ্যে দিবালোকে পূর্ণ রূপে নিজের সত্যতা ঘোষণা করে, এবং তখন এই জগতের এই যে মিথ্যাত্ব, জগতের এই সমস্ত সত্যতা বলিয়া নিরূপণ করা, তাহা খসিয়া পড়ে, তাহা আর থাকে না। তখনই আমি সর্বমুক্ত, তখনই কিন্তু আমার
গতাগতি নাই, ন যজৌ ন তস্থৌ, তখনই আমি সিদ্ধ পুরুষ, তখনই আমার জীবন সার্থক এবং ধন্য।